5ই আগস্টের পর আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতে। আপনি অবাক হবেন, সেই সার্ভেতে উঠে এসেছে 80% শিক্ষার্থী বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি চায় না। এখন প্রশ্ন হলো যে কেন চায় না? তো এটার মূল কারণটা হচ্ছে আসলে দীর্ঘ 15টি বছর ছাত্র রাজনীতি শব্দটা বলতে তারা যা বুঝেছে, যা দেখেছে, এটা এত বেশি তাদের মানসিক ট্রমা তৈরি করছেন, তারা এর জন্য কোনোদিন ছাত্র রাজনীতি চায় না। তো সে জায়গাটাকে ছাত্র শিবির চ্যালেঞ্জ হিসেবে নিয়ে 5ই আগস্টের পর প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে, মনস্তাত্ত্বিকতাকে অনুধাবন করে এবং সময়কে রিড করে আমরা আমাদের কর্মসূচিগুলো নেওয়ার চেষ্টা করেছি। এবং আপনি দেখবেন 5ই আগস্টের পরে আর আজকের অবস্থান শিক্ষার্থীদের মাঝে মনস্তাত্ত্বিক অনেক পরিবর্তন ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে। তো এই ক্রেডিটটা কোথায় দাবি করবো আমরা, বলুন? মানে এই যে আমরা একটা চমৎকার একটা পরিবেশ তৈরির জন্য কাজ করি, শুধুমাত্র আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখছেন তা না, আমরা ইন্টারনালি এই পরিবেশগুলো সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, এবং পরিবর্তন হচ্ছেও বটে, নিঃসন্দেহে আপনাদের চোখে সেটা ধরা পড়ছে। এখন আসেন, কিছু কিছু ক্যাম্পাসে যেটা হয়েছে, শিক্ষার্থীরা 5ই আগস্টের পরে আন্দোলন করে প্রশাসনিকভাবে ছাত্ররা নিষিদ্ধ করেছে। যেমন আপনি বুয়েটের কথা চিন্তা করুন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এমন একটা ট্রমা সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা কোনোভাবে ছাত্র রাজনীতি এখানে মেনে নিবে না। এখন যেখানে প্রশাসনিকভাবে ছাত্র নিষিদ্ধ, সেখানে কি আমি প্রশাসনিকের সেই এটার উপরে জোর করে অথবা সেখানে মব ক্রিয়েট করে কি সেটা করা সম্ভব? সেটা ধীরে ধীরে আস্তে আস্তে করে কালচারাল পরিবর্তন আনতে হবে। তা আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাল্লাহ এই পরিবর্তনটা আমরা নিয়ে আসব, এবং আপনাদের সুযোগ থাকলে আপনারা একটা সার্ভে করবেন, এটা ধাপে ধাপে উন্নতি হবে, যত দিন যাবে এটা উন্নতি হবে। এজন্য আমাদেরকে একটু সুন্দরভাবে কাজ করতে দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে পিছন থেকে টেনে ধরার একটা মানসিকতা, আবার আগের মতো ট্যাগিং এর একটা মানসিকতা, অথবা হচ্ছে আধিপত্য বিরাজ করছি, যে আমি মনে হচ্ছে এখন ক্ষমতায় আসি নাই, কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসে যেমন আচরণ করি, কথা বলি, ঠিক একই ভাষায় আমাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদের সাথে আচরণ করা হচ্ছে। কুয়েটের ঘটনাগুলো আপনারা দেখেছেন, এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো দেখছেন। এটা বন্ধ করতে হবে, এটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আমরাও এটা খুব দৃঢ় প্রতিজ্ঞ, এগুলো আমরা বন্ধ করবো এবং সুন্দর একটা কালচার আমরা ফিরিয়ে আনবো। এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে এবং আপনাদেরও সকলে মিলে সম্মিলিত কাজ করতে হবে।